প্রত্যেক থানায় বাহাদুরি করা লাগে। আমি গিয়া জয়িতাত গিয়া করতাম না, আমার সীমাবদ্ধতা আছে। পুলিশও জানি থানা ভিত্তিক আছে, তাই না? অন্য থানা দিতে হইলে পারমিশন লইয়া যাওয়া লাগে। আমি প্রশ্ন রাখতাম চাইলাম আপনারা গেছে, বাংলাদেশও মাল আইছে, এগু বুঙ্গ হয়ে কিনা বাংলাদেশও যে মাল আই আমায় গিয়েছে, এগু তো বাংলার মাল। আপনারা বর্ডার গার্ড কি তার লাগি রে বাবা হল, বিজিবিও হল, আপনারা ব্যর্থ না, আমরা ব্যর্থ তো আপনারা ওইরা। আপনারা বর্ডার গার্ড, আপনারা বর্ডার ঠিক রাখুকা। এই 5-6 মাস সাফরান থানা কমিটি আছিল না, অভিভাবক ছাড়া আছিল। এখন ইনশাল্লাহ সাফরান থানার নবনির্বাচিত কমিটি আপনারা 9 জনে আমরা দিছ, আর আমার সেক্রেটারির নাম আমি দিছি ফাটাকিষ্ট সেক্রেটারি। রাইতে নিশায় ফোন দিবা আপনারা। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিগত 5 তারিখের পর থেকে আজ অবধি পর্যন্ত এই সিলেটের রাজপথে, বিশেষ করে এই শাহপুরান থানায় যে অরাজক পরিস্থিতি, এই শাহপুরান থানার ভিতরে চলমান, যা শুধু আমাদের পণ্য পরিবহন শ্রমিকরাই ভোগ করতেছি, আমরা তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই পরিচিতি সভার মাধ্যমে আপনাদের সামনে কয়েকটি দাবি তুলে ধরতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমাদের যারা মুরব্বিয়ান, আমাদের মাতার তাজ আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন, তাদের সামনে আমাদের দাবির প্রথম ধাপ হচ্ছে এই সিলেট তামাবিল সড়ককে পণ্যবাহী শ্রমিকদের জন্য একটি নিরাপদ সড়ক হিসেবে আপনারা ঘোষণা করে যাবেন। তার পাশাপাশি প্রশাসনের সর্বস্তরের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত 5 তারিখের আগে দেশের চলমান পরিস্থিতিতে এই ট্রাক শ্রমিক ইউনিয়ন শাহপুরান থানার প্রতিনিধি শ্রমিককে নিয়ে শাহপুরান থানা উপকমিটি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, এখনো সেরকমই আছে। বিন্দু মাত্র কোন শ্রমিকের রাস্তায় কোন ধরনের নির্যাতন, নিপীড়ন, হামলার যদি আবারও শিকার হয়, ইনশাআল্লাহ শাহপুরান থানা উপকমিটির নেতৃত্বে সাধারণ শ্রমিকদেরকে নিয়ে যে আন্দোলনের সূচনা হবে, সমগ্র সিলেট এই আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সমগ্র শ্রমিক জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই শাহপুরান থানা উপকমিটির প্রতীকটি মহাসড়ক ইনশাআল্লাহ নিরাপদ করবো আগামীতে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা বিভিন্ন বাজারের বিভিন্ন ইউনিট, বিভিন্ন দল, গোত্র, গোষ্ঠী, আমরা কারো বিপক্ষে নই, কিন্তু কখনো যদি নিজের অস্তিত্বের উপর আঘাত আসে, ইনশাআল্লাহ ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিটি শ্রমিকটা প্রতিহত করতে সর্বোচ্চ সক্ষম হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, অবশ্যই তারা দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করবে। তবে যারা এই নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিয়েছেন আমাদের সাধারণ নিরীহ শ্রমিকদের উপর, আমি তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, 5 তারিখের আগে এই শাহপুরান থানার প্রতিনিধি মহাসড়কের আন্দোলনগুলোকে স্মরণ করবে।